আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশা ইবনাথ। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো চলুন কী কী লাগবে আচারটা তৈরি করতে। তো আমি এখানে প্রথমেই 4টি কাঁচা আম নিয়েছি। তো এখানে প্রায় 1 কেজির মতো আছে। তো এই পর্যায়ে এগুলোকে আমি কেটে নেব। তো আমার কাটা প্রায় কমপ্লিট। তো আমি এখানে একটু ছোটো করেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর লাগবে 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিচ্ছি প্রায় 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ সরিষা বাটা, আর লাগবে আমার প্রায় 1/2 চা চামচের মতো লবণ। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। হাত দিয়ে মাখালে ভালো হয়, এতে করে প্রতিটা আমের গায়ে মশলাটা লাগে। তো এই যে দেখুন আমি হাত দিয়ে মাখাচ্ছি, আর আমার কিন্তু প্রতিটা আমের গায়ে মশলাটা চলে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে সারাদিনের জন্য রোদে আলোতে শুকাতে দেবো। তো এই যে সারাদিন রোদেতে শুকানোর পরে আমগুলো ঠিক এরকম হয়েছে, ঠিক আমের গায়ে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। তো চলুন এই ফাঁকে একটি মশলা তৈরি করে নিই। তো একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 4টি শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, আর লাগবে প্রায় 1/2 চা চামচের মতো মৌরি। দেওয়া হয়ে গেলে সব কিছু আমি ভালো করে বেছে নেব। তো এখানে একটি আমি মিক্সচার নিয়ে নিয়েছি। আমার মশলাগুলো সব কিছু আমি মিক্সারে দিয়ে আধা ভাঙা করে ভাঙিয়ে নিলাম। তো এই পর্যায়ে একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1/2 কাপের থেকে কিছুটা কম সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটি রসুন থেতো করে নিই। তো এই পর্যায়ে আপনারা পাঁচফোড়নটা ব্যবহার করতে পারেন, আমার ভালো লাগে না তার জন্য আমি দিইনি, আপনারা দিতে পারেন। তো এখানে আমি যে মশলাটা তৈরি করেছিলাম তার থেকে 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত রসুনের কালারটা হালকা ব্রাউন কালার না হয়। যে দেখুন এই পর্যায়ে আমি আমগুলো সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। তো তার উপর আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়াচাড়া করে আমার চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নেব, আর 2 মিনিট পর আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে দেব। এতে করে চিনিটাও গলে যাবে আর আমটাকেও সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করার পরে চিনিটা গলে এখানে অনেকটা পানি চলে আসছে। তো এখন আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি প্রায় 3 চা চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, কিন্তু গুড় দিলে আচারের কালারটা কিন্তু খুবই ভালো আসে, তার জন্য আমি এখানে প্রায় 3 চা চামচ মতো গুড় ব্যবহার করেছি। তো গুড়টা দেওয়া হলে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে আচারটাকে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে প্রায় আধা ঘন্টার মতো আমি হালকা আঁচে রান্না করে নিচ্ছি। তো আধ ঘন্টা পরে ফিরছি। তো দেখুন আমার আচারটা ঠিক এরকম আসছে, কালারটা কিন্তু খুবই ভালো আসছে, খুবই লোভনীয়। তো এই পর্যায়ে আমি যে মশলাটা তৈরি করেছি তার থেকে 1 চা চামচ দিয়ে দিলাম, এটাকে মিশিয়ে নিচ্ছি। আচার আর মশলাটাও ভালো করে মিশিয়ে নেবেন। তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমের আচার। তো আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন। তো এটা কিন্তু সারা বছর এমনিতেই ভালো থাকে, ফ্রিজে রাখার প্রয়োজন নেই, বয়মের মধ্যে সারা বছর রাখতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।